এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ট্যাব। এই যে ট্রানজ্যাকশন ট্যাবে আমরা কি করে কাজ করি, এই যে ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এবং আশা করব যাতে আপনারা বুঝতে পারেন। আগে দেখুন, আমরা যে স্লাইডটি বানিয়েছি টোটাল 5টি স্লাইড, এটিকে আমরা প্রিভিউ করে দেখব। তার জন্য আমরা সিম্পলি আমাদের কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করব। দেখুন এখানে আমার প্রথম স্লাইড আছে। আমি যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি, দেখুন এটা আমার দ্বিতীয় স্লাইড। আবার যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরপরে দেখুন 6 নম্বর। এরপরে যদি আমরা স্কেপ করে বেরিয়ে যাই, দেখুন আমি 1 নম্বর স্লাইডে এসেছি। প্রত্যেকটি স্লাইড দেখলেন আমাকে অ্যারো দিয়ে চেঞ্জ করতে হচ্ছে কিবোর্ডের সাহায্যে। তার জন্য দেখুন আমরা ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করবে এর উপরে, এবং কি করে আমরা স্লাইডগুলিকে অটোমেটিক্যালি ট্রানজ্যাকশন করবে সেগুলি আমরা দেখব। তার জন্য দেখুন এই যে আমি 1 নম্বর স্লাইডটি ইউজ করছি, এখানে দেখুন ট্রানজ্যাকশন দেখাচ্ছে কিছু। তো এটা যেহেতু দেখুন আমাদের ফার্স্ট একদম ইন্ট্রোডাকশন পেজ, ট্রানজ্যাকশনস আছে যেগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো কী করে দেখব, তার জন্য দেখুন আমি এই ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করেছি এখানে। তখন 1 নম্বর স্লাইডের জন্য আমি দেখলেন আমি কার্টিন এই যে আছে ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করছি। আমাদের স্লাইড সিলেক্টেড অবস্থায় এইখানে একবার ক্লিক করা মাত্রই যে ট্রানজ্যাকশনটি আমরা ক্লিক করছি সেই ট্রানজ্যাকশনটি অ্যাপ্লাই হয়ে যায় এবং আমাদেরকে অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে প্রিভিউ করে। এবার দেখুন আমি যদি আবার চেঞ্জ করতে চাই, সিম্পলি আবার এইখানে আসবো। আমরা এইখান থেকে এসে দেখুন এখানে একটা ক্লক বলে দেখুন অপশান আছে, আমরা যদি সিলেক্ট করি দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং ক্লক দেখুন এখানে সিলেক্টেড দেখাচ্ছে। তো আমরা সবথেকে প্রথমে দেখুন এইখানে এই কার্টিন সেটটা নিলাম। এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন একটি ওয়াইন বলে অপশান আছে, উইন বলে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এটি কত সুন্দর এখান থেকে দেখুন উড়ে চলে গেল। এরপর যদি আমরা উইন্ডের মধ্যে দেখি, এখানে দেখুন ইফেক্ট অপশানটি দেখুন একটি ইফেক্ট অপশান আছে, ইফেক্ট অপশান বলে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে রাইট এবং লেফট, এটি দেখুন রাইট টু রাইটে গেছিলো। এবার যদি আমরা লেফটে করি, দেখুন লেফট টু লেফটে যাচ্ছে। আবার দেখুন রাইটে যদি করি, দেখুন রাইট সাইডে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই কার্টিন্সটা অ্যাপ্লাই করি, দেখুন এই কার্টিন্সের জন্য কোনো ইফেক্ট নেই, সিম্পলি একটা ইফেক্ট যেটা আমরা দেখছি, এখানে কোনো ইফেক্ট নেই, তাই এই টুলটি দেখুন ইউজ হচ্ছে না এখন। এরপরে 2 নম্বর যে ট্রানজ্যাকশন হবে, 2 নম্বর স্লাইডটি আমরা সিলেক্ট করব।
এন্টার যদি প্রেস করি দেখুন 2 সেকেন্ড হয়ে গেছে। এই যে ট্যাবটি আছে দেখুন, এটাকে আমি 5 সেকেন্ড দিচ্ছি এবং লাস্ট ট্যাবটিকে আমি 4 সেকেন্ড দিলাম। এরপরে যে দেখুন আমি সেকেন্ডগুলো যখন সবকটা অ্যাপ্লাই করে দিয়েছি, এরপরে যেটা আমি দেখব 1 নম্বর স্লাইডে গিয়ে দেখুন এখানে একটি সাউন্ড বলে দেখুন অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আমি একটি সাউন্ড সিলেক্ট করছি এখান থেকে। এরপরে যদি আমি প্রিভিউ করি, যদি দেখুন আমি এখানে একটা সাউন্ড অ্যাপ্লাই করেছি, এরপরে যদি আমি প্রিভিউ করি, আপনারা একটা সাউন্ড শুনতে পেলেন। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা প্রিভিউতে দেখতে পেলেন এখানে একটি হাততালির সাউন্ড আছে। এরপরে যদি আমরা দেখুন সবকটাতে ট্রানজ্যাকশান অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেকটা দেখুন আমরা টাইমিং অ্যাপ্লাই করেছি এবং প্রথম যে স্লাইডটি ছিল তার জন্য দেখুন আমরা একটা সাউন্ড সিলেক্ট করেছি। এরপরে যদি আমরা দেখুন এইখানে যদি করি অ্যাপ্লাই টু অল, তো সবকটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি সিম্পলি একটা স্লাইডে গিয়ে যদি সিলেক্ট করি, তাহলে প্রত্যেকটা স্লাইডের জন্য ইন্ডিভিজুয়ালি সিলেক্টেড থাকবে। এরপরে দেখুন আমি এখানে দেখুন অ্যাডভান্স স্লাইড এখানে যে অপশানটা আছে, এখান থেকে কি অন মাউস ক্লিক, এখানে দেখুন আফটার কতক্ষণ পর আমরা যদি কিবোর্ড থেকে যদি কোনো বাটন প্রেস না করতে চাই, তার জন্য দেখুন আমরা এইখান থেকে একটা অপশান আছে যে আমি কতক্ষণ পর স্লাইডগুলিকে চেঞ্জ করতে চাই। তো দেখুন আফটার, দেখুন আমি 4 সেকেন্ড 6 সেকেন্ড করেছি। দেখুন এখানে যদি এবার আমি F5 প্রেস করি, দেখুন অটোমেটিক্যালি দেখুন 4 সেকেন্ড পর দেখুন অটোমেটিক্যালি দেখুন স্লাইডগুলি দেখুন নিজে নিজে চেঞ্জ হচ্ছে এবং যে ট্রানজ্যাকশানগুলো আমরা অ্যাপ্লাই করেছি সেই ট্রানজ্যাকশানগুলো দেখুন প্রত্যেকটির মধ্যে অ্যাপ্লাই আছে। এরপরে যদি আমি আপনাদেরকে বলি, দেখুন আমি ফার্স্ট স্লাইডটি সিলেক্ট করেছিলাম, এখানে দেখুন আফটার আমি 6 সেকেন্ড দিয়েছিলাম। এবার যে 2 নম্বর যে স্লাইডটি আছে দেখুন সেটি দেখুন আমরা এখানে আবার সিলেক্ট করব। দেখুন আমি প্রত্যেকটি স্লাইডের জন্য টাইমিং সিলেক্ট করছি। এবার দেখুন আমি প্রত্যেকটি স্লাইডের জন্য দেখুন একটি অ্যাডভান্স টাইমিং দেখুন এখন আফটার টাইমিং আমি সিলেক্ট করে দিয়েছি। এরপর দেখুন আমি 1 নম্বর স্লাইডে গিয়ে যদি আবার F5 প্রেস করি, দেখুন অটোমেটিক্যালি কিছুক্ষণ পর দেখুন নিজে নিজে স্লাইড চেঞ্জ হবে। এবং দেখুন আমি যে ট্রানজ্যাকশানগুলি অ্যাপ্লাই করেছিলাম সেই ট্রানজ্যাকশানগুলির মধ্যেই দেখুন চেঞ্জ হচ্ছে এবং সেই ট্রানজ্যাকশানগুলি দেখুন কত সুন্দর এখানে মুভ হচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাতে ভুলবেন না আরও নতুন নতুন আপডেটের জন্য।